হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো ইদানিং ফেসবুক কিন্তু এই ধরনের ইমেজগুলো খুব বেশি দেখা যাচ্ছে। তো এই ধরনের ইমেজ কিভাবে আপনারা ক্রিয়েট করবেন বা কিভাবে এডিট করবেন, আজকের ভিডিওতে কিন্তু আমি সেগুলো দেখাবো। তো আপনারা কিন্তু আপনাদের নিজের নাম অথবা আপনাদের নিজের জেলার নাম দিয়ে বা গ্রামের নাম দিয়ে কিন্তু আপনারা এই ধরনের ইমেজ কিন্তু খুব সহজে কিন্তু এডিট করতে পারেন। তো এই ধরনের ফটো কিভাবে এডিট করে আজকের ভিডিও কিন্তু আমরা এগুলো শিখবো। তো এটা শেখার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে যাবো মূল কাজে। তো আপনাদের সর্বপ্রথমে যেটা করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজার ওপেন করার পর গাইস এখান থেকে আপনাদের সার্চ করতে হবে আরবান জঙ্গল ফান্ড লেখে। তো আপনারা আরবান জঙ্গল ফান্ড লেখে সার্চ করার পরে প্রথমে কিন্তু একটি লিঙ্ক চলে আসবে গাইস, দেখতে পাচ্ছেন। তো এটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারা নামটা ভালোভাবে দেখে নেন, এখানে নামটি দেখে নেন। তো এটা কিন্তু লেখা আপনাদের সাজলে এইরকম একটি সাইট চলে আসবে। তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এটা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে একটু নিচে দিকে দেখবেন, এখানে উপরে দেখবেন এখানে ডাউনলোড লেখা আছে। তো গাইস দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড লেখা, জাস্ট আপনারা কি করবেন ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন। তো ডাউনলোড উপর ক্লিক করে দেওয়ার পরে গাইস এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে কিন্তু সরাসরি কিন্তু আপনার ফোনটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের একটি কাজ শেষ, ফোন ডাউনলোড হয়ে যাওয়ার পরে গেছে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের একটি জঙ্গল ডাউনলোড। তো ফোনটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে গেছে আবার চলে আসবেন সার্চ বারে এসে এখানে সার্চ করবে সাজেক জঙ্গল লেখা, আপনারা সার্চ করবেন। জাস্ট সাজেক জঙ্গলে সার্চ করে এখান থেকে আপনার কি করবেন, ছবিতে চলে যাবেন। তো গাছ এখান থেকে জাস্ট ছবিতে ক্লিক করবেন। তো ছবিতে ক্লিক করার পরে এখানে অসংখ্য ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য ছবি পেয়ে যাবেন। যেটা আপনাদের চয়েস হবে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ডাউনলোড করতেছি, আপনারা দেখুন ধরুন এটা আমি ডাউনলোড করবো। তো ডাউনলোড করার জন্য সেটার উপর ক্লিক করে ফটোটির উপর ক্লিক করার পর গেছে এখান থেকে আপনারা কি করবেন, ফটোটির উপর চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পর গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ, সরি। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ, জাস্ট আপনার ডাউনলোড ইমেজের উপর ক্লিক করে কিন্তু আপনাদের ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে যাওয়া শুরু হয়ে যাবে। তো ওখান থেকে ডাউনলোড ক্লিক করে কিন্তু আপনাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তো অলরাইট ডাউনলোড হয়ে শেষ হয়ে গেলে আমরা সরাসরি চলে যাবো কোথায়, এখান থেকে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ফাইলে। তো আমরা ফোন মেমোরিতে চলে যাবো এখান থেকে আমরা। তো গ্যাস এখান থেকে ফোন মেমোরিতে চলে যাবো, ফোন মেমোরিতে যাওয়ার পরে এখান থেকে আপনার ডাউনলোডে চলে যাবো। তো ডাউনলোড যাওয়ার পর গ্যাস যে ফাইলটা আমরা সরি যে জিপ ফন্টে আমরা ডাউনলোড করছি সেটাকে আনজিপ করতে হবে। তো দেখতে পাচ্ছি এখান থেকে আরবান যে জিপ ফাইলটি আমরা ডাউনলোড করছি সেটা কিন্তু আপনাদের আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য কি করতে হবে, এর উপর ক্লিক করে গেছে এখান থেকে কমপ্লিট করলে কিন্তু আপনাদের এটা জিপ ফাইলটি কিন্তু আনজিপ হয়ে যাবে। তো একটু ওয়েট করবো আমরা। তো বন্ধু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা আনজিপ হয়ে গেছে। তো আমাদের এই কাজটিও শেষ। এখন আমরা সরাসরি চলে যাবো কোথায়, একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপস ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবো আমরা প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে সেখানে আমরা লিখবো পিক্সেল পিক্সেল অ্যাপ লিখলে কিন্তু আমাদের সরাসরি চলে আসবে অ্যাপসটি, দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটি আপনারা কি করবেন, ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি কি করবো, সরাসরি আমরা অ্যাপসটি ওপেন করে দেবো। তো বন্ধু অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু আমরা যে পিকচারটি ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য আমরা কি করবো, সরাসরি এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে, এটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে গেছে এখান থেকে আমরা গ্যালারিটা সিলেক্ট করে নেবো। করার পর গাইস যে জঙ্গলটা আমরা কি করছি এখানে ডাউন করছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো যে কোনো একটি আমরা সিলেক্ট করে নেবো, নিয়ে এখান থেকে ওকে করে দেবো। তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তারপর গাইস এখান থেকে আমরা এর থেকে চলে যাবো, যে এখান থেকে টেক্সটে চলে যাবো, টেক্সটে এডিট। তো এখান থেকে আমরা একটি নাম লিখবো। তো আমি আমার নামটি লিখে দিচ্ছি। দেওয়ার পরে গাইস এখান থেকে আমরা সাইজটি বড় করে নেবো। তারপর এখান থেকে কালারে চলে যাবো, কালারে গিয়ে এখান থেকে আমরা সাদা কালার দিয়ে করে দেবো। ওকে। তো গাইস এখন আমরা কি করবো, এখান থেকে সরাসরি চলে যাবো ফন্ট। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা কি করবো, ফন্টে ক্লিক করবো। তো ফন্টে ক্লিক করার পর গেছে এখান থেকে মাই ফন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে মাই ফন্টে ক্লিক করবো। তো মাই ফন্টে ক্লিক করার পর গেছে এখান থেকে আমরা কি করবো, টি দেখতে পাচ্ছেন। তো টিতে উপর একটি ক্লিক করে দেবো। তারপর গেছে আমরা যে ফন্টটি ডাউনলোড করছি সেটা কিন্তু আমরা এখানে ইনপুট করতে হবে। তো এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করবো। তো থ্রি ডটে ক্লিক করার পর গেছে এখান থেকে আমরা ফোন মারতে চলে যাবো, সরাসরি ফোন মারতে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড যাওয়ার পরে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে জিপ করছি যে ফাইলটি, এখানে সেই ফাইলটির উপর ক্লিক করবো। ক্লিক করার পর গেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফন্টটি এখানে কিন্তু চলে আসে। তো আমরা এই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে। তো এটা আমরা কই পাবো এখন, আজকে গেছে এখানে দেখতে পাচ্ছি ফন্টটি ফন্টটি আমরা কি করবো, এখান থেকে সিলেক্ট করে নেবো। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। জাস্ট সাইজটা আমরা কি করবো, বড় করে দেবো। বড় করে দেওয়ার পরে গাইস এখানে অলরাইট
সো এভাবে কিন্তু আপনারা সব ধরনের আপনার প্রিয় মানুষের নাম অথবা আপনার গ্রামের বা আপনার জেলার নাম দিয়ে কিন্তু আপনার এই ধরনের ফটো কিন্তু খুব সহজে এক ক্লিকে কিন্তু এডিট করতে পারেন। তো এটা আপনারা সেভ করার জন্য কি করবেন, সেভ করার জন্য গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন, তো সেভ অপশন ক্লিক করবেন, করার পর গেছে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ করার পর গেছে এখান থেকে এটাতে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখান থেকে একদম পিএনজি মোডে করে দেবেন এবং ডিফল্টে করে দেবেন আলট্রা। তারপরে এখান থেকে সেখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটি কিন্তু গ্যালারিটি সরাসরি কিন্তু চলে যাবে। তো বন্ধু আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।